আসসালামু আলাইকুম সবাইকে। বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে R1M এলইডি টিএফটি আর কি, সরি এলইডি না, টিএফটি মিটারের যে ভার্সনটা, এই বাইকটা আপনার প্রায় 9000 কিলোমিটার কি 10000 কিলোমিটার চলা। আমাদের একজন রেগুলার কাস্টমার, তো ওনার বাইকটাতে পাওয়ার লস হয় এবং বারবার গাড়ির ক্লাস স্লিপ হয়। সো আমরা যখন বাইকটাতে খুলি তো দেখা যায় যে এটার ফাইবারটা, ক্লাসের যে ফাইবারটা, এই ফাইবারটা অনেকটা হার্ড হয়ে গেছে এই যে। আর এরপরে যে বিষয়টা থাকে সেটা হলো প্রেসার প্লেট। দেখেন এখানে প্রেসার প্লেট যেগুলো, এগুলো কিন্তু সব স্লিপ করে যাবে। এই দেখেন এই প্রেসার প্লেটগুলো সব স্লিপ করার দাগ রয়ে গেছে, এখান থেকে স্লিপ করে। স্লিপ তেল জনিত সমস্যার কারণে সাধারণত বেশিরভাগ সময় করে, কিন্তু এটা যদি কন্টিনিউয়াস করতে থাকে অর্থাৎ তেল পাল্টাবার পরেও, তখন কিন্তু আর তেলের সমস্যা থাকে না, এটা সমস্যা থাকে ক্লাসে। সো এই ক্লাস প্লেট হার্ড হয়ে গেছে। আর একটা জিনিস একটু দেখেন, ওনার যে বাটি, হাউজিং বাটি বা প্রাইমারি ড্রাইভ অ্যান্ড গিয়ার বলে, এইখানের এই গ্রুপগুলোর মধ্যে কিন্তু অনেকটা দাগ চলে আসছে। এটার হালকা ফ্রি প্লে আছে, কিন্তু উপর নিচে প্লে তৈরি হয়ে গেছে অনেক বেশি। দেখেন মানে উপর নিচে ধরে টান দিলে এটা অনেক গজে, তো এটা উপর নিচে গজার কথা না। তো এইটা যেটা হয়, আমরা সাধারণত এই ধরনের কেসের ক্ষেত্রে এই গাড়িগুলোর আমরা বাটিগুলো রিপিট করি সবাই। একদম সিম্পল একটা সমাধান আমরা ধরি যে এটার বাটিটা খুলতে হবে। এই প্রাইমারি যে ড্রাইভ অ্যান্ড গিয়ার বা বাটি আমরা বলি, এই বাটিটা খোলার পরে আমরা সেটাকে হলো আপনার রিপিট করে নিয়ে আসি। কিন্তু দেখেন এইটার মধ্যে যে ক্লাস সেন্টার ক্লাসটা আছে, এই বাটিটা রিপিট করলেন আপনি, মূল বাটিটা বা হাউজিং বাটি, কিন্তু রিপিট করার পরে সাধারণত এই হাউজিং বাটিগুলো অনেক উঁচু হয়ে যায়। উঁচু হয়ে গেলে এই যে সেন্টার বাটি, এটা দেখেন আঙুল দিয়ে টাচ দিলে এমনি চাকার মতন ঘুরতেছে, হালকা জোরে প্রেশার দিলে এমনি এটা ঘুরতে থাকে। কিন্তু আপনার যখন এটাকে আমরা সাধারণত রিপিট করি তখন এইটা আর ঘুরতে থাকে না, এটা এরকম জোরে জোরে টেনে টেনে ঘুরাইতে হয়। এরকম জোরে জোরে টানতে হবে, তখন একটু একটু ঘুরবে। আপনি যতটুকু টানবেন ততটুকু ঘুরবে। তো এই ক্ষেত্রে এই যে আপনি একটু ফোর্স দিয়ে ছেড়ে দিবেন, ও ঘুরবে। এটা যদি টাইট হয়ে যায় তখন যা হয়, আপনি যত বাড়ি ক্লাস লাগান না কেন, মানে ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হতে থাকে, কোনোভাবেই অ্যাডজাস্টমেন্ট ঠিক হইতে চায় না। ঠিকই মোটামুটি, কিন্তু ওই 5-7-10,000 কিলোমিটার পরে ক্লাস প্লেটের পাওয়ার আবার কমে যায়। ফলে আমরা যদি একবারে রিপ্লেস নতুন বাটি লাগাই অথবা রিপিট করি, যাই করি, করার পরে আমাকে চেক করতে হবে এই বাটিটা পুরো ফ্রি ঘুরে কিনা। যদি পুরো ফ্রি না ঘুরে তাহলে আপনাকে বুঝতে হবে যে ক্লাস প্লেট লাগাইলেও সেটা বেশি দিন টিকবে না। ধন্যবাদ সবাইকে।